অল সুপার ডুপারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে শাবনূর এবং মান্নার একটা এমন দারুণ ইনফরমেশন দিব যেটা শুনলে আপনারা চমকে যাবেন। আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন। মান্না এবং শাবনূর এই জুটি কিন্তু অনেক দিন পরে হয়েছে এবং শাবনূর কিন্তু মান্নার সাথে অভিনয় একেবারেই করতে চাননি, কারণ মান্নার যে সিনেমাগুলো ছিল সেগুলো সবসময় একটু পুরুষ কেন্দ্রিক, নায়িকাদের ভূমিকা এখানে খুব কম থাকতো, যার কারণে শাবনূর মান্নার সাথে ওইভাবে সিনেমা করতে রাজি হননি। তো যাই হোক, মান্না শাবনূরকে কোনোভাবে ম্যানেজ করেছেন, পরিচালকরা তো সবাই মিলেই শাবনূরকে ম্যানেজ করলো। কিন্তু এখানে শাবনূরের খুব বড় কিছু শর্ত ছিল। প্রথম শর্ত ছিল যে তার বাজেট, মানে তার হচ্ছে ওই সময় তার বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাকে প্রায় 10 থেকে 12 লাখ টাকা দেয়া হয়েছিল মান্নার সাথে সিনেমা করার জন্য। এই সময় কিন্তু যখন মান্না এবং শাবনূর সিনেমা করেন, ওই সময়ে 10-12 লাখ টাকা একটি সিনেমার জন্য কিন্তু ব্যাপক, মানে অনেক টাকা। তো কিন্তু শাবনূর সেটা দাবি করেছিলেন এবং সেটা পূরণও করা হয়েছিল এবং তারপরে তিনি রাজি হয়েছেন মান্নার সাথে সিনেমা করতে। এখন এটা হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে শাবনূর কি তাহলে টাকার জন্যই মান্নার সাথে অভিনয় করেননি? না, এটা একেবারেই নয়। শুধুমাত্র টাকার ব্যাপারটাই ছিল না, শাবনূরের ওখানে কন্ডিশন ছিল যে তার ভূমিকাটাও যাতে স্ট্রং থাকে, তিনিও যেন স্ট্রংলি মানে ওখানে তার রোলটা তিনি প্লে করতে পারেন। তো সেরকম কিছু শর্ত জুড়ে দেন শাবনূর এবং এই সকল শর্ত রাজি হয়েই কিন্তু মান্না শাবনূরের সাথে জুটিবদ্ধ হন শেষের দিকে। তো এবং মান্নার সাথে যে সিনেমাগুলো শাবনূর করেছেন সেই সিনেমাগুলোও খুব সুপার ডুপার হিট হয়েছিল। তখনও কিন্তু খুব দারুণভাবে সেই সিনেমাগুলো মানুষ খুব পছন্দ করেছে এবং দারুণভাবে নিয়েছে। মান্নার সাথে শাবনূরকে অনেক মানিয়ে নিয়েছে দর্শকরা। মানে আসল কথা হলো, শাবনূর তো আসলে কি বলবো, মানে হীরা, এবং শাবনূর তো আসলে অমূল্য। তো শাবনূর যেখানেই যান, যার সাথেই কাজ করেন, সেটাকে তিনি সবসময় খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যান, সেটাকে তিনি খুব লালন করেন এবং ওইভাবেই তিনি কাজ করেন, যার কারণে তিনি এখন পর্যন্ত সেরা। মান্নাও খুব ভালো কাজ করেছেন আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যার কারণে মান্নাও কিন্তু আমাদের হৃদয়ে এখনও আছেন। তো যাই হোক, মান্না, শাবনূর বা চলচ্চিত্রে যারা আমাদের জন্য বিনোদনের খোরাক জুগিয়েছেন, আমাদের জন্য কাজ করেছেন, তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এরই মধ্যে মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, আর যারা বেঁচে আছেন তারাও ভালো থাকুন এবং চলচ্চিত্রে ফিরে আসুন, এই শুভকামনা তাদের জন্য এবং আপনাদের জন্য তো অবশ্যই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো জানিয়ে দেবেন। আজকের মতো পর্যন্তই।